আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পুষ্টিকর খাবার, পুঁইশাক দিয়ে, ডাল দিয়ে মিষ্টি কুমড়া। ঘরে থাকা সহজ কিছু মশলায় তৈরি করা যায় সুস্বাস্থ্যকর খাবার। গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। সবাই একবার হলেও ঘরে তৈরি করে দেখবেন। আসলে অসাধারণ একটা রান্না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমার ভিডিওটি দেশে বা দেশের বাইরে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর রান্নার তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। দেওয়ার পরে তাতে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধ যেন চলে যায় সেটা অবধি ভেজে নেব। তারপর পানি দিয়ে দেব, মশলা যেন না পুড়ে যায়। তারপর আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিব, গরম মশলার গুঁড়া দিব। দিয়ে মশলাগুলোকে ভেজে নেব যেন মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে ডাল নিয়েছিলাম, মসুরের ডাল ভিজায় রেখেছিলাম যেন তাড়াতাড়ি মসুরের ডাল আগে থেকে ভিজায় রাখলে তাড়াতাড়ি যেন রান্না করতে সুবিধা হয়। তো জন্য সেই ভেজানো ডালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভেজানো ডাল 2 মিনিট সেদ্ধ করে নেব। 2টা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব ডালটা কিছু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা ছেড়ে এখন পুঁই শাকের ডাঁটা দিয়ে দেব। যেগুলো শক্ত সেগুলো আগে থেকে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তো পুঁই শাকের ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে আবার সেদ্ধ হতে দেব যেন পুঁই শাক ভালোভাবে নরম হতে পারে। এরপরে ঢাকনা ছেড়ে এখন আমরা মিষ্টি কুমড়া দিয়ে দেব। মিষ্টি কুমড়া নরম, যার কারণে পরে দিব। আগে দিলে তাড়াতাড়ি ওদের মিষ্টি কুমড়া নরম হয়ে যেত, তো পরে দিব। এখন মিষ্টি কুমড়া একটু নরম হয়ে আসার পরে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সেগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। তারপরে আমি এইদিকে গরম পানি বসাইছিলাম ফ্ল্যাক্সে, তরকারিতে ঝোল দিব। গরম পানি দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। যে কোনো ঠান্ডা পানি না দিয়ে চেষ্টা করবেন তরকারি রান্না করার সময় অলওয়েজ গরম পানি ইউজ করতে। তো এই তো ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। এরপর ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এরপর আমি ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব। এর মধ্যে আবার লবণ চেক করে নেবেন, লবণ ঠিক আছে কি না, ঝাল ঠিক আছে কি না। আমার ঝাল ঠিকই ছিল, বাট লবণটা একটু কম হয়েছিল। আমি পরে লবণ দিয়ে আবার ঠিক করে নিয়েছি। তো এখন চলুন আমরা বাগার দেব। বাগারের জন্য ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। এখন এটা তেল দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে আসলে দিয়ে দিব পাঁচফোড়ন আর আস্ত জিরা। দেওয়ার পরে 2টা শুকনো মরিচ দিব। দিয়ে ভালো করে ভেজে তরকারির মধ্যে দিয়ে দিব। এই সময় তরকারিতে আর কোনো জাল দিব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এরপরে পরিবেশন করে নেব। আর আমার এটা ফার্স্ট ভিডিও, যদিও কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর রেসিপিটা কেমন হলো কমেন্টে লিখতে ভুলবেন না।